পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি। এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ালেন দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি, পশ্চিমবঙ্গ দেব না। ইংরেজরা বলল আইনসভাতে যাও, ভোট করো, বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব। 1947 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারত ভুক্তির পক্ষে। 21 জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। আমরা থেকে গেলাম বাংলা। আর মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটা বড় অংশ 15ই আগস্ট আমরা পাইনি, 17ই আগস্ট পেয়েছিলাম। আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌড়বঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন। তাই বড় বড় কথা। আজকে এই ভূমিকে আমরা রক্তাক্ত হতে দেব না। ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ আর বিহারের মতো সুশাসন, সুরক্ষা দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে। আজকে মালদা জেলা বলুন তো 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন, উনি পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। 5 বছরও বেশি সময়। আমি জানি প্রথম দিন থেকে
এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 1998-তে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল, তারপরে 11 থেকে কংগ্রেসের হাত ধরে, তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল